বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আমাদের বাড়িতে সকল মা বোনই কম বেশি অষ্টমী তিথি পালন করে থাকে। অষ্টমী তিথি হলো চন্দ্র মাসের সপ্তমী তিথির পরের তারিখটি। যেহেতু চন্দ্রে দুটি পক্ষ আছে, তাই এই তিথি মাসে দুবার আসে। এই তিথির অধিপতি হলেন ভগবান শিব। ঠিক সেই রকমই একটি তিথি ত্রিলোচন অষ্টমী। ত্রিলোচন অষ্টমী হলো হিন্দুদের কাছে একটি শুভ দিন, যা ভগবান শিব ও দেবী পার্বতীকে উৎসর্গ করে উড়িষ্যা ও ভারতের বিভিন্ন অংশে উদযাপিত হয়। জ্যৈষ্ঠ মাসে ত্রিলোচন অষ্টমী পালিত হয়। এটি শিব এবং দেবী পার্বতীকে উৎসর্গ করা হয়। 2024 অর্থাৎ এই বছর ত্রিলোচন অষ্টমীর দিন হল 31শে মে, বাংলায় 17ই জ্যৈষ্ঠ 1431, অর্থাৎ শুক্রবার আজকের দিনেই। ত্রিলোচন শব্দের অর্থ হল ত্রি অর্থাৎ তিন, আর লোচন অর্থাৎ চোখ। তিনটি চোখ আছে যার, এবং ত্রিলোচন শব্দটির দ্বারা এখানে মহাদেব শিবকেই বোঝানো হয়েছে। এদিন ত্রিলোচন মহাদেব মন্দিরে বিশেষ পুজো দেওয়া হয়। কিছু হিন্দু সম্প্রদায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনে উপবাস পালন করেন। এই দিনে ত্রিলোচন অষ্টমী পালনের কিছু উপকারিতাও রয়েছে, অর্থাৎ এই দিন ত্রিলোচন অষ্টমী ব্রত পালন করলে আমাদের অনেক উপকার হয়। যেমন আধ্যাত্মিক পরিপূর্ণতার সঙ্গে সাহায্য করে মোক্ষ বা মুক্তি লাভ, আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত ইচ্ছা পূর্ণতা, প্রজ্ঞা এবং জ্ঞান অর্জনের জন্য সঞ্চালিত হয়।